এ মুসলমান, হযরতি সুলাইমান পয়গম্বর হায়াত যখন শেষ, মালাকুল মউত এসে কয় পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন। নবীরা কি আল্লাহর কাছে যাইতে কোনো আপত্তি জানায়? আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারান্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারান্দে দোস্ত, দরগম রাহত রে যায় দোস্ত মে দারান্দে দোস্ত। যারা আল্লাহর আশিক হয়, আল্লাহর সঙ্গে মোলাকাত তো হবে মৃত্যুর মাধ্যমে, জোরে বলুন ঠিক কিনা? তাইলে তারা চায় যে মৃত্যু হবে মাশরুকের সঙ্গে মোলাকাত হয়ে যাবে, সুতরাং মৃত্যুকে ভয় পায় না। যেহেতু আল্লাহর পয়গম্বর, মালাকুল মউত বলেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, যেমন আল্লাহর হাবিবকে মালাকুল মউত যখন বললেন পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী কয়, হে আমার সাহাবীরা, আল্লাহ এক বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, যিনি দুনিয়ার থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন। আখতার আল্লাহ, তিনি আল্লাহর কাছে যাওয়াটা কি পছন্দ করছেন? কেউ বুঝে নাই। হযরতে আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর কয়, তিনি আর কেউ না, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলতে তাকে বুঝাইছে। হযরতে সুলাইমান পয়গম্বর বলেন, ভাই আমার যাওয়ার জন্য কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো দেও দানবের দল, আমার অর্ডারে এগুলো কাজ শুরু করছে। যদি দেখে আমি চলে গেছি, তাইলে যা করছে সেটাও ভেঙ্গে আবার সমান করে ফেলাই। ঠিক না বেটি? হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার বান্দা আসতে কোনো অনাজি নাই, আসতে কোনো অনিচ্ছা নাই, কিন্তু মসজিদেরা কি হবে? আল্লাহ কয়, মসজিদ তো আমার ঘর। সুবহানাল্লাহ। সুলাইমানকে বলো একটা লাঠির মধ্যে হেলাম দিয়ে যেন দাঁড়াই যা, তার রুটা নিয়ে না, যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত তার দেহটা মাটিতে পড়বে না। আরো আসতে সুবহানাল্লাহ। হযরতি সুলাইমান পয়গম্বর তাই করলেন। সুলাইমান পয়গম্বর লাঠির মধ্যে হেলান দিয়া বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে দাঁড়াই রইলেন। এদিক দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম রুনিয়া চলে গেছে, লাঠির মধ্যে হেলান দেওয়া আছে ওনার দেহটা। সুবহানাল্লাহ। দেবদানবরা আগে যে গতিতে কাজ করতো এখন গতি আরো বাড়াই দিছে। একটা একটারে কয়, এবারে তো আগে পেশাব পায়খানা করতে যাইতো, এখন তাও তো জানা কথা কয় না। আগে তো ঈদের সময় 3 দিন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইত, এখন শ্বশুর বাড়িতে মনে হয় কোনো কথা কাটাকাটি যে শ্বশুর বাড়িতেও যায় না। ব্যাপারটা কি? কাজের গতি কমছে না বাড়ছে? এখন বিরতিহীন ভাবে কাজ চলছে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির গোড়ার মধ্যে ওই পোকা নামক ছোট্ট কিছু পোকা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? চিনেননি ওই পোকা যেগুলো কাঠ খায়, বাঁশ খায়? সিলেটে মনে হয় এগুলো নাই। ওই পোকাগুলোকে আল্লাহ পাক বলে দিলেন, দৈনিক এই পরিমাণ খাবে, যেই পরিমাণ খাইলে পরে মসজিদ আকসার কাজ কমপ্লিট হবে, তোমাদের লাঠি খাওয়া শেষ হবে। আরো আসছে সুবহানাল্লাহ। সব ওই পোকাগুলো, উলুগুলো সবগুলো বাংলাদেশ বুয়েটের ছাত্র ছিল, সব রুয়েটের ছাত্র ছিল, টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। কার? হযরত মুসা পয়গম্বর বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো হলেন তিনি, শুধু বাণী পৃথিবীর মধ্যে ছেড়ে দেন নাই, বরং দুনিয়াতে চলার জন্য তার যা যা বিদ্যার দরকার সবগুলো শিখাইয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। وقال تعالى في
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উত্তর রায়গড় ইসলামী কাফেলার উদ্যোগে আয়োজিত নবম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আপনাদের অত্যন্ত সুপরিচিত মুফতি আব্দুল মতিন সাহেব, যিনি রোজার গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত আলোচনা পেশ করেছেন। আজকে আমরা যে রাত্রিতে বসেছি এটা হলো শাবানুল মুআজ্জাম মাসের ২য় তারিখের রাত। গতকাল পহেলা শাবান গেছে, আজকে
আগামীকাল দ্বিতীয় শাবান আসবে, দোসরা শাবান। রাত্র যেহেতু আরবিতে আগে আসে, দিন পরে আসে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দ্বিতীয় শাবানের রজনীতে আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতি সামিয়ানার নিচে বসেছি। এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। শাবানকে আল্লাহর হাবিব বলেছেন হুয়া মুকাদ্দিমাতুন লিরমাদান। শাবান মাসটা হলো রমাদানের ভূমিকা স্বরূপ। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াহফাজু মিন গায়রি। শাবান মাসকে খুব যত্ন সহকারে আল্লাহর নবী রোজা রাখতেন, যেহেতু এর পরপরই সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের লিডার। রমাদানুল মুবারক মাস আল্লাহ তাআলা আমাদের মাঝে পৌঁছেই দিবেন। আর সেই জন্য 2 মাস আগে থেকে আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব দিক থেকে বিবেচনা করে আজকের এই রচনীটা বড় গুরুত্বপূর্ণ। আবার কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, আমি বলি সব জায়গাতে তাফসীর মাহফিল আর অন্যান্য মাহফিল একরকম নয়। তাফসীর মাহফিলে বিষয়বস্তু দেওয়া থাকে কোরআনের আয়াতকে সামনে রেখে, সবচেয়ে বেটার হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের আয়াতকে দিয়ে যদি আয়াতের তাফসীর করা যায় তাহলে এটা সবচেয়ে উত্তম তাফসীর। দ্বিতীয় হলো তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নাবাবিয়্যা, হাদিস দ্বারা কোরআনের তাফসীর করা। তৃতীয় নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। চতুর্থ নম্বর হলো 3 নম্বর হলো সাহাবায়ে কেরামদের বর্ণনা অনুযায়ী তাফসীর করা। চতুর্থ নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, যারা তাবিঈন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদের বর্ণনা অনুসারে তাফসীর পেশ করা। সেই হিসাবে তাফসীরের মধ্যে বিষয়বস্তুর বাহিরে যাওয়ার কোনো অবকাশ নাই। যেমন আজকের কর্তৃপক্ষ তাফসীরুল কোরআন পরিষদ, এই কর্তৃপক্ষ আমার জন্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর ভয়াবহতা, তাই না? মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে আমি বলার জন্য প্রথমত কোরআনুল কারীমের সূরাতুল জুমার একখানা আয়াত তেলাওয়াত করেছি। পরবর্তীতে সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার বিষয়বস্তুর উপর কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বয়ান শুরু করার পূর্বে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি তো ওখানে নাস্তার জন্য গিয়েছিলাম, যে পরিমাণ মানুষ মেলাতে আছে এরা আসলেও প্যান্ডেলে জায়গা হবে, ঠিক না? বলুন তো দেখি, আজকের এই প্যান্ডেল, এই ব্যবস্থাপনা কি মেলার জন্য, বাজারের জন্য, না কোরআন শোনার জন্য? তাহলে শয়তান কত বিচক্ষণ, মাহফিলও করো মেলাও চলো, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবু রহমান রাম রাম, যেখানে যেটা সুবিধা ওইটাই বলা, এটার নাম হলো সুবিধা বা জিন্দাবাদ, ঠিক না? যে সকল ভাইরা মেলার মধ্যে, বাজারের মধ্যে, দোকানপাটে বসে আছেন, আপনারা চরম ধোঁকায় আছেন। এই মালামাল সারা জিন্দেগিতেই পাওয়া যাবে, কিন্তু কালকের থেকে আর তাফসীর পাবেন না, ঠিক কিনা বলেন? কোরআনের কারীমের তাফসীর, এই তো সুন্দর পরিবেশ, আল্লাহ ওয়ালারা বসে আছেন, বুজুর্গানে দিন বসে আছেন, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকার সুযোগ। ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে থাকলে বুজুর্গানে দিন বলেন সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলুন তো, এই হুজুররা কি বাজারে যায় বসে রয়েছে? প্রত্যেক দোকানে একজন হুজুর করে বসে, যে আমারে দেখো আর তোমার সগীরা গুনাহ মাফ হবে। বসা আছেন কোথায়? কোরআনের মাহফিল। কে জানে কার জীবনের শেষ মাহফিলে আমরা আসছি। এমনটাও হতে পারে যে আমার জীবনের শেষ মাহফিলে বসছি। গত বছরই তাফসীর মাহফিলে এলাকার অনেকেই ছিলেন, আজকে নাই, এরকম আছে না?
এই জন্য ভাই সময় বাহিরে না দিয়ে আসুন। অনেক বড় বড় বুজুর্গানে দিনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ইতিমধ্যে অনেকে আলোচনা করছেন, সামনে অনেকে করবেন। তাই এই সময়টা যেন আমাদের বাজারে, দোকান পাটে, বাসা বাড়িতে যেন নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রেখে চলে আসুন। আল্লাহ আমাদের আশার বসার মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান। আল্লাহ পাক সৃষ্টির আগেই, আমাদেরকে সৃষ্টি করার আগেই সব নির্ধারণ করে দিয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। প্রত্যেকটা প্রাণী তার সৃষ্টির পূর্বে কি খাবে, কোথায় বসবাস করবে, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কোন জায়গা থেকে বিদায় নিয়ে কোন মাটিতে শুইবে। আল্লাহ বলেন, সৃষ্টির অনেক পূর্বে আমি আল্লাহ সব নির্ধারণ করে রাখছি। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, সবগুলো লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকের জন্য আমি হায়াত মত নির্ধারণ করে দিয়েছি। এর এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। সময় হবে তো দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে বলুন ঠিক কিনা? দুইটা কথা সমাজে প্রচলিত আছে, আমরা বলবো না। এক নাম্বার হলো, আমরা মাঝে মধ্যে বলি অমুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এটা ভুল কথা। কোন বাপের বেটার ক্ষমতা নাই মৃত্যুর সঙ্গে লড়াই করার। কথা কয় না? মৃত্যুর মতো পাওয়ারফুল আপনি জো বাইডেন বলেন, শিং জিং পিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, আর দাদা নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের যত সুপার পাওয়ার প্রেসিডেন্ট আছে, মৃত্যুর সঙ্গে কি লড়াই করতে পারবে? কারো ক্ষমতা আছে? কোন দিক দিয়ে মৃত্যু আইব হে তো দেখবেই না। ঠিক কিনা বলেন? কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে যখন তাদের নবী নাফরমানির কারণে বলেছিল তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, তখন ওরা কি বলছিল জানেন? মান আসাদ্দু মিন্না কুওয়া, হে আযাব দিবি, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে কিছু নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ হাওয়া পাঠাইছে, হাওয়া, তুফান, জড়ো হাওয়া, সু সু টর্নেডো দেখছেন না? টর্নেডো যে দিক দিয়ে যায় সব একেবারে লন্ড ভন্ড করে যায়। টর্নেডো আসতেছে, আওয়াজ, আর ওরা ওইভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে যে দেখি কোন বাপের বেটা আমাদের শেষ করে। আল্লাহ কয়, এমন জিনিস পাঠাবো তা তোমরা দেখবাই না। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কয়, জড়ো হাওয়া পাঠাই দিলাম, এলাকাতে যত ঘর বাড়ি ছিল, যত বিল্ডিং ছিল, যত দালান ছিল, সবগুলোকে তছনছ করে চুরমার করে চলে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় এই এলাকায় কোনো বসতি ছিল, এই এলাকায় কোনো মানুষ ছিল, তার কোনো চিহ্নটুকু পর্যন্ত না। এরা তো পজিশন নিয়ে দাঁড়াই রইছে, কোন দিক দিয়ে আসে দেখি, আওয়াজ শোনা যায় কিন্তু দেখা ঠিক না। কান্নাকুম আজাজু নাখলিন খাফিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ বলেন, কিছুক্ষণ পর বাতাস, কার গোলাম? বলুন বলুন, বাতাস কার গোলাম?
এই আল্লাহর হুকুমে আইসা উপরে উঠাইছে, ওঠানোর সময় সুন্দরভাবে মেহমানদারি করে উপরে উঠাইছে, নামানোর সময় মাথাটা নিচের দিকে দিয়ে ধুরুম করে নিচে ফালাইছে, আবার উঠাইছে, আবার ফালাইছে। ধরতে পারে কে ফালাইতেছে? বাহাদুরি করছিলি যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই, আল্লাহকে মোকাবেলা কর। আল্লাহর সৈনিকের সঙ্গে মোকাবেলার ক্ষমতা কারো আছে? নমরুদ এত বড় হারামি ছিল, নিজে রব দাবি করছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওর কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, বললো তোমার রব কেডা? আমি নিজেই তো রব। নাউজুবিল্লাহ কইবেন না। নমরুদ রে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তোমার রব কেডে? মার রব্বুকাল্লাযী তাদউনা ইলাইহি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ কি ডাক দেয়া বলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি হায়াত আর মওতের মালিক, যিনি হায়াত দেন মৃত্যু দেন। নমরুদ দেখো ওইটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ। হায়াত আর মওত তো আমি নিজেও দিতে পারি, তাহলে তোমার খোদার মধ্যে আর আমার মধ্যে কি ব্যবধান হইল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তুমি কি করে হায়াত মওত দিতে পারো? হায়াত মওতের মালিক তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? একমাত্র আল্লাহ। তুমি আবার হায়াত মওতের মালিক হলে কেমন করে? কই দেখবা, কয়দি দুইজনকে ডাক দিছে জেলখানার থেকে। একজনকে বলল তুমি বেকসুর খালাস, আরেকজনকে জল্লাদ দিয়ে জবাই করে দিল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ রে কয় দেখলা, একজনকে মারলাম আরেকজনকে জিন্দা করলাম। আচ্ছা, যাকে বেকসুর খালাস বললো হে কি আগে মরা ছিল? হ্যাঁ, আগের থেকেই তো জিন্দা, তো হে জিন্দা করলো কেমনে? আচ্ছা বুঝলাম একজনকে হের অর্ডারে মারা হয়েছে, কিন্তু জিন্দা যে আরেকজন যে বললো যে আমি আরেকজনকে জিন্দা করছি, এটা কি জিন্দা হে আগে মরা ছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন, ইয়া আল্লাহ, এটা তো আন্তর্জাতিক মগা, কথা কয় না, আন্তর্জাতিক তারসিরা, হায়াত কারে কই মৌত কারে কই, এটা যে বেটা জানে না, হে কেমনে সারা বিশ্বের বাদশা হয়ে গেল? মাথার মধ্যে তো গোবরও নাই, গোবর থাকলেও তো গোবরের মধ্যে গাছপালা উদিত হয়, কথা কয় না। ইন্টারন্যাশনাল গাদা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তাহলে পয়েন্টটা পরিবর্তন করলাম। আমার আল্লাহ পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে সূর্যটা পূর্ব দিকে উদিত করে, পশ্চিম দিকে অস্ত নেয়। তুমি যেহেতু নতুন খোদা হয়েছে রে গাই, তাইলে তুমি উল্টা করে দেখাই দাও, পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে তুমি ডুবাও, তাইলে বোঝা যাবে তুমিও একজন রব। বলুন তো দেখি, নমরুদের পায়জামা ঠান্ডা না গরম? যে পয়েন্টটা ইব্রাহিম খলিলুল্লাহ তার সামনে আউট করলো, ভালো কথা, ভালো কথা, তুমিও খুদা, ঠিক আছে, কিন্তু তোমার খুদাগিরিটা বাস্তবে দেখাই দাও। আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়, তুমি উল্টা করো, তাহলে বোঝা যাবে তুমিও আল্লাহ। এই কথা বলার সাথে সাথে নমরুদের পায়জামা গরম। এর বাপের ক্ষমতা আছে সূর্যতে হাত দেওয়ার, কথা কয় না? পারবে? ফাবুহিতাল্লাযী কাফার, কিন কর্তব্য বিমূঢ়। সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন যুক্তি তর্ক দিয়ে যখন আগাইতে পারে না, তখন কি কই জানেন? এই হাত থাকতে মুখে কথা কিসের রে? আপনাদের সিলেট এলাকায় নাই, উত্তর রায়গড় এলাকায়, কোম্পানিগঞ্জ এলাকায় নাই, অন্য জায়গায় আছে। যখন দেখা যায় কথা দিয়ে আর আগাইতে পারতেছে না, তখন কিরি হাত থাকতে মুখে কথা কিসের, তার মানে লাগা। এইরকমের অভ্যাস যাদের আছে, এদের ব্লাডের মধ্যে নমরুদের ব্লাড আছে।
কথা কয় না। যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা কয় না। ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনী ইসরাইলের সন্তানদেরকে হত্যা করছে। বর্তমান বিশ্বে যে কোনো দেশে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে। বোঝা গেল কোনো না কোনো ভাবে ফেরাউনের বংশের সাথে তাদের কানেকশন আছে। যারা কথায় কথায় মানুষের গায়ে হাত তুলে, বুঝতে হবে তাদের কোনো না কোনো দিক দিয়ে নমরুদের সাথে তাদের কানেকশন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখনই পয়েন্ট আউট করলেন নমরুদ, তখন দেখলো না না, সূর্যের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা আমার নাই, ঠিক কিনা? তখন ওই নমরুদ বলল না না, ইব্রাহিমকে জ্বালাও, ইব্রাহিমকে জ্বালাও, আগুন জ্বালাও, ইব্রাহিমকে পোড়াও। কেন তর্ক দিয়া গাইতে পারো না? যখন কথা দিয়ে যুক্তি দিয়া পারে না, মোল্লার দলকে পাকিস্তানে পাঠাও। কথা কয় না। এরকমের লোক আছে না নাই? হের জন্ম হইল স্বাধীনতার 10 বছর পর, হে 1 নম্বর মুক্তিযোদ্ধা। কথা কয় না। আছে না নাই? আর যারা দেশের জন্য, দিনের জন্য জান দিয়েছে, এরা হলো রাজাকার। আলেম উলামা হলো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? গায়ের যদি কিছু হয় না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে যদি তোমার বুদ্ধি থাকে, তাইলে কথা দিয়ে আগাও। আগুন কেন জ্বালাইছ? তুমি তো জানো না আগুন কার গোলাম। ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ার কোন পাওয়ার এত বড় পাওয়ারফুল ছিল, আল্লাহ সুযোগ দিছে ইমানদার হয় কিনা, ইমান আনে কিনা, জোরে বলুন ঠিক কিনা। যখন দেখলো কপালে ইমান না, প্রতিবন্ধী মশা দিয়া তাকে জুতার পিঠা খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করলেন। দুনিয়াতে যত পাওয়ারফুল ব্যক্তি হোক, আল্লাহ বলেন ওখানে গেলে অসহায়। জো বাইডেনের যদি জান নিতে আসে, তাহলে জো বাইডেন বলবে তুই আমারে চিনিস, আমি আমেরিকার প্রেসিডেন্ট, অর্ডার দিতে দেরি হবে, পারমাণবিক দিয়া তোরে শেষ করতে দেরি হবে না, এ কথা শুনতে দেরি হবে, আজরাইল আলাইহিস সালাম দূরে সরতে দেরি হবে না। আপনারা বোধ আমার ওয়াজ বুঝেন শুনেন না, আমি কিছু উল্টা কথাবার্তা কই। আপনারা কি আমারে লাগায় ঘুমাইছেন না সজাগ আছেন একটু দেখার জন্য? আরে জো বাইডেন যদি অ্যাটম বোমের ভয় দেখায়, তাহলে কি আজরাইল আলাইহিস সালাম দূরে সরে যাব? টান দিয়ে বের করে ফেলে। মাস্তানি বেটা, আর মাস্তানির জায়গা বাসনা। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা, আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। আল্লাহু আকবার। কবি ডাক দিয়া বলেন, যখন সময় শেষ হয়ে যাবে, তখন যত রকমের বাহানাই তালাশ করো, যত রকমের ঔষধ, যত রকমের ডাক্তার তুমি লাগাও, যত রকমের দোয়া তাবিজ তুমি লাগাও, কাজ হবে না। কারণ তোমার হায়াত নাই, দুনিয়ার কোনো কিছু তোমাকে বাঁচাইতে পারবে না। এটাই আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দেয়া বলেন, এ গোলাম, তোমার যদি হায়াত শেষ হয়ে যায়, তোমার সময় যদি শেষ হয়ে যায়, তুমি যদি কাচের দুর্গের ভিতরেও আত্মগোপন করো, কোন প্রাচীরের ভিতরেও যদি আত্মগোপন করো, সময় মতো ওখানে গিয়ে তোমার সঙ্গে মৃত্যু মোলাকাত করবে। এটা আমরা দেখছি করোনার সময়, বড় বড় ভিআইপি, সিআইপি, ভিভিআইপি, তাই না, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় আমলা, বড় বড় শিল্পপতি, কোটিপতিরা করোনার থেকে বাঁচার জন্য কত চেষ্টা করছে। 4-5টা মাস্ক লাগাইছে, তাই না, নিরাপত্তা টুপি লাগাইছে, পিপিএ, হ্যান্ড গ্লাভস, তাই না,
তারপরও লোকালয়ে থাকে নাই, গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঠিক না? মাঝে মধ্যে বিশেষ কোনো প্রয়োজন হলে ভার্চুয়ালি কথা বলছে, মানে স্ক্রিনের মাধ্যমে, হেরে যেন করোনা দেখতে না পায়, কথা কয় না, বাস্তব না অবাস্তব? আচ্ছা, এই সকল ব্যক্তির করোনা ভিতরে যায় ধরছে না? ধরছে না? এরপরে রাখছে না নিয়ে গেছে? করোনা কই দোস্ত, তোমার অনেকদিন ধরে তালাশ করতেছি, তুমি যে এত তালাশ করতেছি, তুমি যে গ্লাসের ভিতরে ঢুকে রয়েছো দোস্ত, আমি তো দেখি না, এই জন্য একজনে কইলো যে গ্লাসের ভিতরে আছে, এখন আসো দোস্ত চলে যায়। কই যে তুমি গ্লাসের ভিতরে আমার নিতে আসছো? কহ, কারণ আমার গ্লাসের ভিতরে ঢুকতে কোনো ব্যাগ পাইতে হয় না, আমি তো ছোট্ট গ্লাসের ছিদ্র দিয়ে ঢুকে গেছি, ঠিক না? কাছের ভিতরে যায় বাঁচতে পারছে? বলেন বলেন। আর যারা অনেকে আছে গ্রামগঞ্জে মাস্ক পরেই নাই, সাংবাদিকরা যদি মাস্কের কথা কইছে ওরা থাপ্পড় মারছে, যা বেটা, দম বন্ধে মারা যাবো নাকি? আমার আল্লাহর হুকুম থাকলে মরবো, না হলে মরবো না। এটাই ছিল আসল। আল্লাহর নবী বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, রোগের বাবার কোনো ক্ষমতা নাই কাউকে নিয়ে যাওয়ার, আল্লাহর অর্ডার না, কথা কয় না। অর্ডার কার লাগবে? আল্লাহ। এটা আমরা ইমানদার। আমার নবী ১৫০০ বছর আগে আমাদেরকে বলে গেছেন, না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা শুনবা না, আমার কথা শুনো, আমি নিজের থেকে কথা কই না, যা কই আল্লাহ থেকে। রোগের কোনো ক্ষমতা আছে? করোনার কোনো ক্ষমতা আছে? কার অর্ডার? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি দুর্গের ভিতরেও থাকো, আর যদি সময় হয়ে যায়, ওখান থেকে তোমার সঙ্গে মৃত্যু গিয়ে আলিঙ্গন করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও পয়গম্বর, আপনি জানিয়ে দিন যে মৃত্যুর থেকে তুমি যদি পলায়ন করো, এক দেশ থেকে আরেক দেশে যাও, এক জায়গা থেকে আরেক জায়গাতে পলাও, ওখানে গিয়ে সময় মতো মৃত্যু তোমার কাছে হাজির হয়ে যাবে। একটা ঘটনা কিতাবে আসে, হযরত সুলাইমান পয়গম্বরের জামানায় আল্লাহ তো ওনাকে গোটা বিশ্বের বাদশা বানাইছিলেন। দেবদানব অক্সিজেন পর্যন্ত ওনার কথা শুনতো। বলি সুলাইমান আর রিহা আসিবাতান তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসা ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ। দেবদানব ওনার কথা শুন। বাইতুল মুকাদ্দাস যে বর্তমানে আছে, এই বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামের বানানো। সুবহানাল্লাহ। কারে দিয়া বানাইছে? দেবদানবকে দিয়ে। তার মধ্যে পড়ে দেখো, কিচ্ছা নয়, আল্লাহর কি কুদরতি কারিশমা। এই যে মওতের কথা, যখন বাইতুল মুকাদ্দাস অর্ধেক নির্মাণ হয়ে গেছে, আরো অর্ধেক কাজ বাকি আছে, সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ। সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে বললেন, পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন গো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতে হবে। ভিতরের আওয়াজটা ভালো লাগতেছে না? অপারেটর সাহেব, কি আওয়াজ ওই দিন শুনলাম, আর আজকে মানে এটা মাহফিল ছোট দেখে আওয়াজও কম আনছে, বুঝছে? আপনারাও পয়সা কম দিয়েন। কই অপারেটর সাহেব কই? ওই দিনের আওয়াজটা হুজুর আপনি ছিলেন তো, কি সুন্দর আওয়াজ ছিল। আজকে মানুষ কম দেখে ওরা আওয়াজও দে কম। কি চমৎকার আওয়াজ ওই দিন, আমি বয়ান করে গেছি না ওই দিন। আল্লাহ, আজকে ভাই ভিতরে এই যে কিছুটা বাড়তেছে, ওরা কিছু হাতে রাখে তো, হুজুর বেশি আওয়াজ দিল তো পয়সা দিব না, বেশি না আওয়াজ। আল্লাহ। এ মুসলমান, হযরত সুলাইমান পয়গম্বর হায়াত যখন শেষ, মালাকুল মউত এসে কয়, পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন। নবীরা কি আল্লাহর কাছে যাইতে কোনো আপত্তি জানায়? আশেকা দায়েম লিকায়ে দোস্ত মে দারান্দে দোস্ত, আশেকা দায়েম লিকায়ে দোস্ত মে দারান্দে দোস্ত।
দরগমরা হাতরে যায় দোস্ত মে দারান দে দোস্ত। যারা আল্লাহর আশিক হয় আল্লাহর সঙ্গে মোলাকাত তো হবে মৃত্যুর মাধ্যমে, জোরে বলুন ঠিক কিনা? তাইলে তারা চায় যে মৃত্যু হবে মাশরুকের সঙ্গে মোলাকাত হয়ে যাবে, সুতরাং মৃত্যুকে ভয় পায় না। যেহেতু আল্লাহর পয়গম্বর মালাকুল মউত বলেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, যেমন আল্লাহর হাবিবকে মালাকুল মউত যখন বললেন পয়গম্বর আল্লাহ ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী কয় হে আমার সাহাবীরা, আল্লাহ এক বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, যিনি দুনিয়ার থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন। আখতার আল্লাহ, তিনি আল্লাহর কাছে যাওয়াটাকে পছন্দ করছেন। কেউ বুঝে নাই। হযরতে আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর কয় তিনি আর কেউ না, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলতে তাকে বুঝাইছে। হযরতে সুলাইমান পয়গম্বর বলেন ভাই আমার যাওয়ার জন্য কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো দেও দানবের দল, আমার অর্ডারে এগুলো কাজ শুরু করছে, যদি দেখে আমি চলে গেছি তাইলে যা করছে সেটাও ভেঙ্গে আবার সমান করে ফেলাই। ঠিক না বেটি? হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ তোমার বান্দা আসতে কোনো অনাজি নাই, আসতে কোনো অনিচ্ছা নাই, কিন্তু মসজিদেরা কি হবে? আল্লাহ কয় মসজিদ তো আমার ঘর। সুবহানাল্লাহ। সুলাইমানকে বলো একটা লাঠির মধ্যে হেলাম দিয়ে যেন দাঁড়াই যা, তার রুটা নিয়ে না, যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত তার দেহটা মাটিতে পড়বে না। আরো আসতে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর তাই করলেন। সুলাইমান পয়গম্বর লাঠির মধ্যে হেলান দিয়া বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে দাঁড়াই রইলেন। এদিক দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম রুনিয়া চলে গেছে, লাঠির মধ্যে হেলান দেওয়া আছে ওনার দেহটা। সুবহানাল্লাহ। দেবদানবরা আগে যে গতিতে কাজ করতো এখন গতি আরো বাড়াই দিছে। একটা একটারে কয় এবারে তো আগে পেশাব পায়খানা করতে যাইতো, এখন তাও তো জানা কথা কয় না। আগে তো ঈদের সময় 3 দিন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইত, এখন শ্বশুর বাড়িতে মনে হয় কোনো কথা কাটাকাটি যে শ্বশুর বাড়িতেও যায় না। ব্যাপারটা কি? কাজের গতি কমছে না বাড়ছে? এখন বিরতিহীন ভাবে কাজ চলছে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির গোড়ার মধ্যে ওই পোকা নামক ছোট্ট কিছু পোকা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? চিনেননি ওই পোকা যেগুলো কাঠ খায়, বাঁশ খায়? সিলেটে মনে হয় এগুলো নাই। ওই পোকাগুলোকে আল্লাহ পাক বলে দিলেন দৈনিক এই পরিমাণ খাবে, যেই পরিমাণ খাইলে পরে মসজিদ আকসার কাজ কমপ্লিট হবে, তোমাদের লাঠি খাওয়া শেষ হবে। আরো আসছে সুবহানাল্লাহ। সব ওই পোকাগুলো উলুগুলো সবগুলো বাংলাদেশ বুয়েটের ছাত্র ছিল, সব রুয়েটের ছাত্র ছিল, টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। কার? হযরত মুসা পয়গম্বর বলেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো হলেন তিনি, শুধু বাণী পৃথিবীর মধ্যে ছেড়ে দেন নাই, বরং দুনিয়াতে চলার জন্য তার যা যা বিদ্যার দরকার সবগুলো শিখাইয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওই পোকাগুলো সেই পরিমাণে খায়। এদিক দেওয়ারা খুব দ্রুত গতিতে কাজ করতেছে, দেওদানব জিন জাতি। কাজ যখন কমপ্লিট হয়ে গেল ওই পোকার লাঠি খাওয়াও শেষ হয়ে গেল। আর জোরে সুবহানাল্লাহ। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন।
মিনসা আতা, ওই পোকাকে আরবিতে বলে মিনসা। ওই পোকাগুলো লাঠি খাওয়া শেষ করে দিল। হযরত সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এখন এরা একজনের দিকে আরেকজন তাকায়, কয়ে বেটা দি নাই, উনি দি অনেক আগে মারা গেছে, কিন্তু তোরা কি কেউ বুঝলে না? আল্লাহ কই তোরা না বলস, তোরা গায়েব জানোস, গায়েবের কচু জানোস। কথা কয় না, গায়েব একমাত্র কে জানেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, গায়েবের মালিক একমাত্র কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ বলেন গায়েবের চাবিকাঠি আমার হাতে। কেউ যদি বলে নবী গায়েব জানেন, কেউ যদি বলে অন্য কেউ গায়েব জানে, ঈমান থাকবে না। ওই যে ওরা মনে করছিল গায়েব জানে। আল্লাহ কয় কতদিন হয়ে গেল, নিয়ে গেলাম, কইতেই পারিস না, তোরা কিসের গায়েব জানিস? ঠিক না বেঠি? তাইলে মৃত্যুর সময় চলে গেছে কিনা? সুলাইমানকে আল্লাহ বললেন আপনি চলে আসেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও নবী, আপনাকেও মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য, শুধু মাঝখানে একটু সময় দিয়েছেন আমাদেরকে জান্নাতের বাড়িটা রেজিস্ট্রেশন করার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের বাবার কুল কোথায়? বলেন বলেন কোথায়? আমাদের বাবার কুল জান্নাত, মার কুল আমাদের জান্নাত। বাবা মা দুইজনেই আমাদের জান্নাতে ছিলেন। আল্লাহ দুইজনকে দুনিয়ায় পাঠাইছেন আর বলছেন এত বড় বিশাল জান্নাত শুধু তোমাদের স্বামী স্ত্রীর জন্য বানায় না, দুনিয়াতে যাও রে। এই উত্তর রায় ঘরে তাফসীর মাহফিলে যারা রাত্রের বেলায় শীতের মধ্যে বসে আরামের ঘুমকে হারাম করে বসে কোরআনের মহব্বত নিয়ে বসা থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাড়ি রেজিস্ট্রেশন করে দেব। এতদিন তো তোমরা আমার জান্নাতের ভাড়াটিয়া ছিলে, জান্নাতের মালিক ছিলে না। দুনিয়াতে গিয়ে কিছুদিনের জন্য আমল করবা, আমি আল্লাহ জান্নাতের বাড়িটা তোমাদের জন্য রেজিস্ট্রেশন করে দেব। ওখানে ঢুকবা, কোনোদিন জান্নাত থেকে বাইরে হবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা 3 নাম্বার জগতে আছি, 4 নাম্বার জগতে যাইতে হবে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হয় নেককার না হয় দিনদার। যারা নেককার হবে তাদের রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ জোরে বলে। আয়েশা দূরের থেকে ডাক দেয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক আত্মা, এ নফসে মুতমাইন্না, আসো রে আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা আসছি। সুবহানাল্লাহ। আমাদের হাতে রেশমি রুমাল, জান্নাতি সেম মেশকে আম্বার, ওয়েলকাম, স্বাগতম, সালাম, আলান সাহলান মারহাবা, তোমাকে সালাম দিয়ে অভ্যর্থনা দিয়ে নেওয়ার জন্য আসছি। একজনের থেকে আরেকজনের কুলে, একজনের থেকে আরেকজনের কুলে, এইভাবে রূহটাকে তাতালাক্কাল মালায়েকা হাদিসের মধ্যে আসছে। ফেরেশতারা একজনের কাছ থেকে আরেকজন নিতে নিতে আর গোটা এলাকা স্লোগান দিতে দিতে যাবে সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর নবী বলেন নেককার ব্যক্তিদের রূহটা যখন বের করা হবে, একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতেও অনেক কম কষ্ট হবে। অপরদিকে যারা বদকার হবে, এরকমের লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যদিও সিলেটে না গাই,
ঢাকাতে আছে, কথা কয় না। আল্লাহর হুকুম মানে না। আল্লাহ বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দার সংখ্যা অনেক কম। সব আল্লাহর খায়, পীরের দরবারে যায় সেজদা দেয়, আল্লাহর দেওয়া সব ব্যবহার করে মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কয়, কথা কয় না। মাজারে গিয়া সিজদা দেয় এরকমের লোক আছে না নাই? অথচ হের মাজারের বাবা কি অক্সিজেন দিছে? কথা কয় না। হায়াত দিছেন কে? মত দিছেন কে? নাজ নিয়ামত গুলো কে দিয়েছেন? সবগুলো দিলেন আল্লাহ। আল্লাহ কই নিমক হারাম, এরে নিমক হারাম দিলাম আমি, আর সিজদা দেস তুই আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় নিমক হারাম আর কেউ নাই। এ মুসলমান, আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কত নিয়ামত তোরে দিছি, এটি যদি গণনা করস তো শেষ করতে পারবি। তোরা তো বড় জালিম, জালেম, কাফফার, অকৃতজ্ঞ, ঠিক কিনা বলেন? আচ্ছা, তোমাকে এখন স্বাধীনতা দেওয়া আছে এই দুনিয়ার জিন্দেগি। মৃত্যুর মাধ্যমে তুমি আরেকটা জগতে যাই, মৃত্যুর সময় শুরু হয়ে যাবে। তুমি নেককার হলে সুসংবাদ দেখবেন, ভালো মানুষ মারা গেলে আপনি যায় যদি পরে দেখেন, দেখবেন যে হাসিটা রয়েছে, তার চেহারাটা একবার হাসি দিয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? বলে না যে চেহারাটা নূর, চেহারাটা মনে হাসি দিয়া রয়েছে। কেন? সে দেখতেছে যে আমার সামনে কত সুখ শান্তি। আর যারা বদকার হয়, যারা নাফরমান হয়, এ ভাই ফেরেশতা যখন তার রূহ নেওয়ার জন্য আসে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে, চোখগুলো লাল হয়, চেহারাগুলো কালো হয়, বড় ভয়ঙ্কর আকৃতি। দেখার সাথে সাথে রুটা একবার মাথায় যায়, আরেকবার পায়ে যায়, আরেকবার অন্য জায়গায় পলাইতে চায়, আত্মগোপন করতে চায়। তখন ওই ফেরেশতা ডাক দেয়া কইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসহুতা। এরে বদকার, এরে নাফরমান, এরে গুনাহগার, আল্লাহর হুকুম মানিস না, আল্লাহর হুকুম মতো দুনিয়ার জিন্দেগি কাটাস নাই, আয় নিতে আসছি, দেখছস কি যন্ত্র, বের হবে না, টান দিয়ে বের করবো, নাউজুবিল্লাহ বলে। অনেক ছটফট করে, অনেক নড়াচড়া করে, জিহ্বা বের করে দে, চোখগুলো উল্টাই দে, টান দিয়ে যেমন আল্লাহর হাবিব বুঝান, একটা জিন্দা মানুষের টান দিয়ে যদি তার চামড়াটা খোলা হয়, যেই পরিমাণ কষ্ট পাবে রে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় বদকারের রুহটা যখন বের করা হয়। হা হা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এটা তো হলো যখন শুরু হবে, মৃত্যু যখন শুরু হয়ে যাবে, এই অবস্থার সৃষ্টি হবে। এরপর যখন পরকালের শাস্তি তার শুরু হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাকে মৃত্যু দিয়ে দাও, মারা যাব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল
আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। বুঝতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দুনিয়াতে আবার পাঠাও, তাফসীর মাহফিলে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক মতো তোমার ইবাদত করব, কোনো নাফরমানি করব না। আল্লাহ বলবেন না না, দুনিয়াতে যাওয়ার সুযোগ মাত্র একবার মিলে, দ্বিতীয়বার না। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার আর আসার সুযোগ হবে? বলেন এ মুসলমান, এই জন্য কোরআনের মাধ্যমে আল্লাহ সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৌতের পেয়ালা পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার জিন্দেগীর আমলগুলোকে ওজন করা হবে। ওজন করে তোমার জিন্দেগিতে যা করছো তার পরিপূর্ণ প্রতিদান আর বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা তাফসীর মাহফিল শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে, হালাল গ্রহণ করে, হারাম বর্জন করে, আল্লাহর হুকুম মতো দুনিয়ার জিন্দেগি কাটাইছে, আল্লাহ বলেন এরা 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 সফল কাম, এরা সাকসেস, ওরা কৃতকার্য হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কই দুনিয়ার হায়াতটা কিন্তু একটা ধোঁকাবাজ, কথা কয় না। তোমার মতো কত মানুষের সাথে বন্ধুত্ব করছে, মিতালি করছে, মুকুন্ত কিয়া বর মুলকে দুনিয়া ওয়াপুস কে বিসিয়ারে কাছু তু পরওয়ার দাকুস। তোমার মতো কত মানুষের সঙ্গে মিতালি করছে আর বলছে দোস্ত তুমি আমার আমি তোমার, সময় হইছে লাথি মাইরা কর যা। কথা বলেন ঠিক কিনা? जो आहंगे रफ्तान कुनद जाने पाक, जो आहंगे रफ्तान कुनद जाने पाक, चबर तख्ते मुर्दन चबर रोए खाक। যখন দুনিয়া থেকে যাইতে হবে, থাকার জায়গা দুনিয়াতে নয়, তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের ঘর বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার উম্মতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনছে, পরকালের জন্য আমল রেডি করছে। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। রেদওয়ান রফিক সাহেব আসলে নিয়ে আইসা পড়েন। আমার ভাইরা, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা কি দুবার পাওয়া যায়? দ্বিতীয়বার কি আসার সুযোগ আছে? ये लुत्फ़े जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़े जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। एक बार, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই। বারবার কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাই বুঝাইছেন, মৃত্যু কিন্তু অনেক কঠিন। সাকারাত ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখাই গেছেন, আল্লাহ সাকারাতুল মাউত থেকে, মৃত্যুর যন্ত্রণার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন বলে। কিন্তু আপনি যদি নেককার হয়ে যাইতে পারেন, আপনার জিন্দেগিটা যদি আমলের দ্বারা সাজাইতে পারেন, সুন্নতের দ্বারা যদি সাজাইতে পারেন, আল্লাহর কসম আপনাকে অভ্যর্থনা দিই, আপনাকে সুস্বাদু সুস্বাগতম জানায়া আপনাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য বলা হয় দুনিয়ার জিন্দেগিটা বড় দামি। জান্নাত যদি বানাইতে চাও, দুনিয়ার জিন্দেগিটা জান্নাতের জন্য আল্লাহ দিয়েছেন। আর যদি তুমি ইচ্ছা করে জাহান্নামী হতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগি দিয়ে জাহান্নামী হওয়া যাবে। বর্তমান বিশ্বের যত জনগণ আছে তার মধ্যে অধিকাংশ হলো জাহান্নামী, আর কম অংশ হলো জান্নাতি। ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে বলে। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। যাই ইমানদারের মধ্যে আমরা মুসলমান যারা আছি তার মধ্যে কয়জন আমরা নামাজ পড়ি? কথা বলেন ঠিক কিনা? কয়জন ইসলাম মানি? কয়জন পর্দা মেনটেন করি? কয়জন হালাল হারাম বাইসা চুরি? কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের জিন্দেগিটা আল্লাহ বড় দামি বানাইছেন। আল্লাহ বলেন এই জিন্দেগিটা তুমি কাজে লাগাও, তাইলে তোমার জান্নাত সাজবে, তোমার পরকাল সাজবে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। মুহতারাম হাজিরিন, তাই মৃত্যুর কুলে সবাইকে যাইতে হবে, মৃত্যুর পিয়ালা সবাইকে আস্বাদন করতে হবে। যেখানে যার জন্য গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছেন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসেন না চলে গেছেন? যদি দুনিয়াতে থাকাই যাইতো তাহলে আল্লাহর হাবিব কি আল্লাহ দুনিয়াতে রাখতেন? ঠিক কিনা বলেন? আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মাঝামাঝি হবে, ঠিক না বেটি? এই জন্য চলুন, মৃত্যু তো আসবেই, আসলে কেউ ফিরাইতে যেটা বলেন পারবে? তখন যদি বলেন যে আমার একটু সময় দেন 5টা মিনিট, আমি তাওবা করেন, হবে না। লা ইয়াকবালু তাওবাতা ইনদাল গারগারা। হালাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর নিদর্শন যখন সামনে চলে আসে, তখন কোন রকমের তাওবাই কাজে আসবে না। এর আগেই তাওবা করতে হবে, এর আগে নিজেদেরকে শুধরাইতে হবে, তাহলে সুন্দর মৃত্যু পাবেন। আর যদি তা না করেন, মন চাহি জিন্দেগি করেন, তখন ভয়াবহ মৃত্যুর সম্মত, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে যা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের তাফসীর শোনার পর আল্লাহ রাতের মধ্যবর্তী অবস্থায় আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বি করিম, আল্লাহ ইসলামী কাফেলার উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করে নাও, তাদের সমস্ত দ্বীনি খিদমাতকে তুমি কবুল করে নাও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। আজকের মাহফিলে যারাই যেভাবে শরীক হয়েছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও। আল্লাহ খাস করে আল্লাহ প্রবাসী যারা আছেন, আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি হিফাজত করো, তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ তারা যে উদ্দেশ্যে সকলে দান খায়রাত করেছেন, আল্লাহ তাদের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও।
অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও। আজকের মাহফিলের সদার আল্লাহ হযরতের নেক হায়াতের মালিক বানায় দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও। আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠাইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে নেক হায়াতের মালিক বানাই দাও। তাদের দানগুলোকে অনুদানগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক কতদিন হয়ে গেল মা নাই বাবা নাই, চেহারাগুলো বারবার চোখের সামনে ভাসতে থাকে। মালিক আজকের এই তাফসীর মাহফিলে পবিত্র শাবান মাসের শুরুতে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। যে মুরব্বীরা বেঁচে আছেন নেক হায়াতের মালিক বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। আল্লাহ তুমি যেদিন ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, নেককার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে হাত উঠেছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ গুনাহগার হলেও তো আমি মুসাফির। আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা